আচরণবাদীর উপর রাষ্ট্র বানাতে চাচ্ছে বর্তমান উপদেষ্টাদের অনেকে, ছাত্র নেতাদের অনেকে। অর্থাৎ এখানে আপনাদেরকে ট্রান্সজেন্ডারকে মেনে নিতে হবে, সমকামিতাকে বৈধতা দিতে হবে, নারী পুরুষের কথিত সমান অধিকার রাখতে হবে, বাংলাদেশের সংবিধানের বিরুদ্ধে কথা বললে ফাঁসি হবে, কিন্তু আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরশচুম্বী সম্মান মর্যাদার বিরুদ্ধে কথা বললে তার শাস্তি হবে না, বাক স্বাধীনতা বলে তারে বাঁচায় দেওয়া হবে। এই রকম আচরণবাদের উপর বাংলাদেশ প্রতিষ্ঠিত হোক, এটা আমরা হতে দিব না। ভালো করে মনোযোগ দিয়ে শোনেন, রাষ্ট্র দুইটা আদর্শের উপর হয়। কয়টা? একটা হচ্ছে আদর্শবাদী রাষ্ট্র, আরেকটা হচ্ছে এটাকে বলা হয় রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় বিহেভিয়ারালিজম, আচরণবাদীর উপর রাষ্ট্র। একটা হচ্ছে বিহেভিয়ারালিজম, আচরণবাদীর উপর রাষ্ট্র বানানো, আরেকটা হচ্ছে আদর্শের উপর রাষ্ট্র বানানো। আচরণবাদীর উপর রাষ্ট্র বানাতে চাচ্ছে বর্তমান উপদেষ্টাদের অনেকে, ছাত্র নেতাদের অনেকে। আচরণবাদটা সহজে বুঝাই দিচ্ছি, অর্থাৎ এখানে আপনাদেরকে ট্রান্সজেন্ডারকে মেনে নিতে হবে, সমকামিতাকে বৈধতা দিতে হবে, নারী পুরুষের কথিত সমান অধিকার রাখতে হবে, বাংলাদেশের সংবিধানের বিরুদ্ধে কথা বললে ফাঁসি হবে, কিন্তু আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরশচুম্বী সম্মান মর্যাদার বিরুদ্ধে কথা বললে তার শাস্তি হবে না, বাক স্বাধীনতা বলে তারে বাঁচায় দেওয়া হবে। এই রকম আচরণবাদের উপর বাংলাদেশ প্রতিষ্ঠিত হোক, এটা আমরা হতে দিব না। এটা চ্যালেঞ্জ মোকাবেলা। এটা তাহলে আপনাকে আদর্শবাদের উপর রাষ্ট্র প্রতিষ্ঠিত করতে হবে। কিসের উপর? এখন আদর্শ কোনটা নেবেন? সক্রেটিস, আর্কিমিডিস, অ্যারিস্টটল, প্লেটো, কার্ল মার্কস, লেনিন, আব্রাহাম লিঙ্কন? না, এরা সব ছিল পৌত্তলিক, কেউ নাস্তিক, কেউ বস্তুবাদী। তাদের আদর্শ পৃথিবীতে ব্যর্থ হয়েছে, আমরা দেখেছি। সমাজতন্ত্র পৃথিবীতে ব্যর্থতার পরিচয় দিয়েছে। গণতন্ত্র পৃথিবীকে কি উপহার দিয়েছে? পুঁজিবাদ। পুঁজিবাদ বা গণতন্ত্র পৃথিবীর মানুষকে উপহার দিয়েছে হিরোশিমা নাগাসাকির ট্র্যাজেডি। পুঁজিবাদ পৃথিবীর মানুষকে উপহার দিয়েছে বাগদাদের ট্র্যাজেডি, সিরিয়ার রক্তপাত, লিবিয়ার রক্তপাত, ভিয়েতনামের যুদ্ধ। পুঁজিবাদ উপহার দিয়েছে ফিলিস্তিনে 50 বছরের অধিককাল যাবত নিরস্ত্র মুসলমানদেরকে হত্যা করার বৈধতা দিয়েছে পুঁজিবাদ। পুঁজিবাদ তো ব্যর্থ হয়েছে। সেই পুঁজিবাদ কিংবা সোশ্যালিজম কিংবা ক্যাপিটালিজম কোন আদর্শের উপর বাংলাদেশ হতে পারে না। যে বাংলাদেশের মুক্তি চান, কোরআন ও সুন্নাহর ভিত্তিক ইসলামী রাজনৈতিক আদর্শের উপর বাংলাদেশকে প্রতিষ্ঠিত করতে হবে। সেটা আবার গণতন্ত্র দিয়ে সম্ভব না। সেটা দুটো পদ্ধতি। একটা হচ্ছে ব্যাপক দাওয়াতের মাধ্যমে মানুষকে সচেতন করে তোলা, যে মুক্তির পথ একটাই, খেলাফত। মুক্তির একটাই পথ, তার নাম খেলাফত। একসাথে বলবেন, মুক্তির একটাই পথ, তার নাম খেলাফত। তবে খেলাফত প্রতিষ্ঠিত হবার আগ পর্যন্ত সংসদ খালি থাকে, এটা আমরা চাই না। যারা নির্বাচনী পদ্ধতি ও গণতন্ত্রকে নাজায়েজ মনে করে, আদর্শ মনে না করে, ওজোর মনে করে সংসদে যেতে চায়, আমরা মনে করি যেতে পারে। এই জন্যে যেন সেখানে ইসলামের বিপক্ষে কোনো বিল পাস হতে না পারে, সংসদে যেন পাহারা দেওয়া যায়। সেটা একটা মাসালা, সেটা একটা ওজোর। কিন্তু আমাদের মূল আদর্শ হবে খেলাফা ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা। সেটা আজ হোক আর 100 বছর পরে হোক, এছাড়া মুসলমানের কোনো মুক্তি নাই, বাংলাদেশেরও কোনো মুক্তি নাই। আর আরেকটা হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহ, সশস্ত্র বিপ্লবের মাধ্যমে ইসলামী হুকুমত বা রাষ্ট্র ব্যবস্থাকে প্রতিষ্ঠিত করা। আমাদের দুইটা পথ, যে কোনো একটা পথ বেছে নিতে হবে। সময় বলে দিবে কোন পথ বেছে নিব আর কোন পথে 55,000 বর্গ মাইলের বাংলাদেশে হুকুমতে ইসলাম প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। সেজন্য আপনাদের ঐক্যবদ্ধ হতে হবে, ইস্তেকামাত লাগবে, নেক নিয়ত লাগবে। আমাদের মধ্যে অনেক আলেম সোল্ড আউট হয়ে যায়, বিক্রি হয়ে যায়। এটা খুব বড় একটা জঘন্য বিষয়। তাও
খুব বেশি মূল্য নেয় না, ধারণাতীত কম মূল্যে, ধারণাতীত কম মূল্যে আমাদের দেশে অনেক আলেম বিক্রি হয়ে যায়। এরাই জাতির বড় শত্রু, এদের চিহ্নিত করতে হবে। পরিশেষে একটি কথা বলবো, তিনটি স্বার্থে আমাদের এক হতে হবে যদি একটা চ্যালেঞ্জ নয় সকল চ্যালেঞ্জ মোকাবেলা করতে চান। সেটা হচ্ছে ঐক্যবদ্ধ হতে হবে, রাজনৈতিক স্বার্থে নয়। আমরা ঐক্যবদ্ধ হব তিনটা নীতি সামনে রেখে, ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় সকল দলের মুসলমান এক হতে হবে, মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায়ে সকল দলের মুসলমানকে এক হতে হবে, বাংলাদেশের স্বাধীনতাকে ভারতীয় হেজিমনি আর মার্কিন আগ্রাসন থেকে মুক্ত রাখার জন্য আমাদেরকে এক হতে হবে। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি জনাব মাওলানা শেখ আতিকুল্লাহ জুলফিকার সাহেব, তিনি প্রথম প্রোগ্রামটা করেছেন। আমি বলেছি তাকে সামনে প্রোগ্রাম করলে আমাদের সহযোগিতা পাবেন, আমরা রোড ম্যাপ করে দেব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কবুল করুক, মঞ্জুর করুক।